এই হাদিসটা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। বললেন সিয়ামু ইয়াউমি আরাফা, এই আরাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9 তারিখের রোজা। কয় তারিখের রোজা? 9 তারিখের রোজা। সিয়ামু ইয়াউমি আরাফা। এরপরে আল্লাহ রসুল বললেন যে ইন্নী আহতাসিবু, যে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। এখন একটা জিনিস একটু বুঝতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে আমি আল্লাহর কাছে আশাবাদী। এখন আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহর রসুল কোনো বিষয়ে আশা করেন, আর সেই আশাকে আল্লাহ তাআলা নিরাশায় পরিণত করবেন কিনা? কখনোই না। কারণ আল্লাহ তাআলা রাসূলকে বিভিন্ন সময় এই কথাই বলেছেন যে হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার প্রিয়, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। তার মানে হচ্ছে যে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে চাওয়া থাক দূরের কথা, যদি শুধু চাওয়ার ইচ্ছা করে তাহলে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাসূল বললেন যে ইন্নী আহতাসিবু, আমি এটা আশা করি, আই ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে কোনো ব্যক্তি যদি 9 তারিখের রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী আরেক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কথার দ্বারা মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যে এটা শুধু আশা করা না, এটা আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মঞ্জুরি নিয়েছেন। তার মানে এটা সুনিশ্চিত যে কোনো ব্যক্তি যদি 9 তারিখের রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, পরবর্তী আরেক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো কোন ধরনের গুনাহগুলো মাফ হবে আর কোন ধরনের গুনাহগুলো মাফ হবে না, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। আমাদের দৈনন্দিন আমলের মধ্যে আমরা অনেক সময় কিছু ভুল ত্রুটি করে ফেলি, আবার কখনো কখনো ইচ্ছায় কিছু গুনাহ করি। ইচ্ছাকৃতভাবে কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করলে যে গুনার স্তরকে বলা হয় কবিরা গুনাহ, মানে বড় গুনাহ। যেমন কেউ মিথ্যা বলল, মিথ্যা কি ইচ্ছায় বলে না অনিচ্ছায় বলে? বলেন দেখি। ইচ্ছায় বলে না, মিথ্যা কথা ইচ্ছা করে বলল, তাহলে এই মিথ্যা বলাটা হচ্ছে কবিরা গুনাহ। এই জাতীয় গুনাহগুলো আমলের দ্বারা মাফ হয় না। এই জাতীয় গুনাহগুলো কিসের দ্বারা মাফ হয় না? আমলের দ্বারা মাফ হয় না। এখন কথা আমরা একটু চিন্তা করি যে বিগত 1 বছরে কি আমি কোনো মিথ্যা বলেছি কিনা। তাহলে এখন কেউ যদি চিন্তা করে তাহলে 9 তারিখের রোজা যদি রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তাহলে মিথ্যা সহ, চুরি ডাকাতি সহ অন্যান্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? ব্যাপারটা কিন্তু এরকম না। শুধুমাত্র সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধুমাত্র কি হয়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কবিরা গুনাহের মধ্যে আরেকটা হচ্ছে চোখ দ্বারা কোনো পরপুরুষ পর মহিলার দিকে তাকানো, এটা একটা কি কবিরা গুনাহ। তাহলে এই জাতীয় গুনাহগুলো কি হবে না? মাফ হবে না। অন্যের হক যদি কেউ নষ্ট করে থাকে তাহলে সে এইরকম সারা জীবনও যদি রোজা রাখে আর অন্যের থেকে যদি এটা মীমাংসা করে না নেয়, তাহলে এইরকম রোজার দ্বারা ওই যে অন্যের হক যে নষ্ট করলো, এর যে গুনাহ হলো, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে হাদিসের মধ্যে বিভিন্ন আমলের কথা যে বর্ণনা করা হয়, এই বর্ণনার উদ্দেশ্যগুলো হচ্ছে সগীরা গুনাহগুলো কি হয়ে যাবে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কবিরা গুনাহ মাফ করার উপায় কি? কবিরা গুনাহের জন্য যদি কবিরা গুনাহ 2 ধরনের হয়। এক ধরনের কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক, যেমন আল্লাহর হুকুম অমান্য করা, নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখন কেউ যদি আল্লাহর হুকুম অমান্য করে তাহলে এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যদি আল্লাহ মাফ করে দেন তাহলে কবিরা গুনাহ মাফ হয়ে গেল। এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত কবিরা গুনাহ। আর একটা হচ্ছে বান্দার সাথে সম্পর্কিত কবিরা গুনাহ। যেমন আমি কাউকে অন্যায়ভাবে একটা বকা দিলাম, গালি দিলাম, একটা চর থাপ্পড় দিলাম অন্যায়ভাবে, তাহলে এই কবিরা গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই কবিরা গুনাহ মাফ কার থেকে নিতে হবে? ওই ব্যক্তির থেকেই মাফ নিতে হবে, বান্দার থেকেই মাফ নিতে হবে। কোনোভাবেই হোক, তাকে বলে হোক, তাকে কোনো অর্থ প্রদান করে হোক, অথবা অন্য কোনো উপায়ে হোক, যদি তার থেকে মাফ না নিয়ে আমি সারা জীবন এইভাবে রোজা রাখতে থাকি, এই কবিরা গুনাহগুলো কি হবে না? মাফ হবে না। এই জন্য হাদিসের মধ্যে অনেক রকমের আমলের কথা আসে, যেই আমলগুলো করলে গুনাহ মাফ করে দেওয়া হয়। এর দ্বারা উদ্দেশ্য হলো কি কোন উদ্দেশ্য? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এজন্য কবিরা গুনাহগুলো থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহের মানে ভয়াবহতা কি, যে একজন ব্যক্তির আমল নামায় এত পরিমাণ সওয়াব আছে এবং তার ঈমানও আছে। এখন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হয়ে গেছে, তার ফায়সালা হয়ে গেছে কি
জান্নাত। এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি এই কথা আল্লাহর কাছে নালিশ করে যে এই ব্যক্তি ইমানদার ঠিক আছে, অনেক আমল করেছে, তাও ঠিক আছে, কিন্তু দুনিয়ার বুকে আমি তার কাছে কিছু অর্থ পেতাম অথবা অর্থনৈতিকভাবে সে আমাকে ঠকিয়েছে, তাহলে ওই একটা কবিরা গুনাহ, বেশি না, কয়টা? একটা কবিরা গুনাহ তার সমস্ত আমলকে বরবাদ করে তাকে জাহান্নামে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে কবিরা গুনাহ অনেক বড় ভয়ঙ্কর বিষয়। এজন্য কবিরা গুনাহ যত আছে সমস্ত কবিরা গুনাহকে খুঁজে খুঁজে বের করা, দৈনন্দিন হিসাব করা রাতের বেলায় অন্তত, যে আমার দ্বারা আজকে সারাদিনে কোনো কবিরা গুনাহ হলো কিনা, আমার দ্বারা অন্য কোনো ব্যক্তি কষ্ট পেল কিনা, আমার দ্বারা অন্যের কোনো হক নষ্ট হলো কিনা, এরকমভাবে খুঁজে খুঁজে বের করে যদি বান্দার সাথে হয়ে থাকে তাহলে কি করা? বান্দার থেকে মাফ নেওয়া, আল্লাহর সাথে হয়ে থাকলে আল্লাহর থেকে মাফ নিয়ে নেওয়া।